সবাইকে নমস্কার। খুলুমখা 1947 সাল যখন ভারতবর্ষের মাটি দেশভাগের করুণ চিত্র দেখছিল, তখনকার দিনের পূর্ব পাকিস্তান থেকে বহু পরিবার ত্রিপুরার মাটিতে আশ্রয় নেয়। তখনকার দিনে কেউ সেই সব পরিবারদের দিকে তাকিয়ে গো ব্যাক স্লোগান তুলেনি। তারপর 1971 সাল পূর্ব পাকিস্তানের হানাদার বাহিনীদের দ্বারা প্রচুর পরিবার নির্যাতিত হয়ে অসহায় হয়ে ত্রিপুরার মাটিতে এসেছিল। তখনও কেউ তাদের বিরুদ্ধে গো ব্যাক স্লোগান তুলেনি বা ত্রিপুরার মাটিতে জায়গা হবে না সেই স্লোগান তুলেনি। কিন্তু আজ কাঞ্চনপুরে নাগরিক সুরক্ষা মঞ্চের দ্বারা যতটুকু জানতে পাওয়া গেছে যে মিজোরামের যে ব্রু রিয়াংরা এসেছে তাদের বিরুদ্ধে গো ব্যাক স্লোগান উঠেছে। ত্রিপুরার মাটিতে, কাঞ্চনপুরের মাটিতে জায়গা হবে না সেই স্লোগান তুলেছে। মিজোরামের রিয়াং শরণার্থীদের পুনর্বাসন তো চলবে না। আজকের এই পথ অবরোধ থেকে আওয়াজ তুলুন, কাঞ্চনপুর মহকুমায় মিজোরামের রিয়াং শরণার্থীদের পুনর্বাসন তো চলবে না। আজকের এই পথ অবরোধ থেকে আওয়াজ তুলুন, মনুসেলেং তাতে মিজোরামের রিয়াং শরণার্থীদের পুনর্বাসন তো চলবে না। নাহলে গোটা কাঞ্চনপুর মহকুমা বিরোধিতার আন্দোলন চলছে। নাহলে গোটা মহকুমা বিরোধিতার আন্দোলন চলছে। এটা খুবই নিন্দনীয় এবং ধিক্কারজনক ঘটনা। ইতিহাস এই দিনটাকে কালো দিন হিসেবে রাখবে এবং ইতিহাস, কারণ ত্রিপুরা রাজ্যে এ ধরনের রাজনীতি চলে না, এ ধরনের নীতিকথা চলতে পারে না। এবং সবথেকে দুঃখের বিষয় যে যখন এই গো ব্যাক স্লোগানটা তোলা হচ্ছিল তখন প্রথম সারিতে একদম ছোট ছোট বাচ্চারা, যারা হয়তো ভারতবর্ষের ত্রিপুরা রাজ্যের ইতিহাস জানে না, যারা জাতি নিয়ে যে রাজনীতিটা হচ্ছে সেটা কিছু বুঝতে পারছে না, তাদেরকেই প্রথম সারিতে রেখে নির্লজ্জের মতো একটা ছোট ছোট বাচ্চাদের এরকম জাতিবিদ্বেষের কার্যক্রমে রেখে স্লোগান ওঠানো হচ্ছিল যে ব্রু রিয়াং গো ব্যাক, ত্রিপুরার মাটিতে বা কাঞ্চনপুরের মাটিতে জায়গা হবে না। সেটা নিন্দনীয় এবং ধিক্কারজনক ঘটনা। এবং বাড়ির মহিলাদেরও এই এরকম একটা কার্যকলাপে সামনে দাঁড় করিয়ে রাখা হয়েছিল, সেটা নিন্দনীয় এবং ধিক্কারজনক ঘটনা। এ ধরনের রাজনীতি ত্রিপুরার মাটিতে চলে না। এরা যারা করছেন, এদের যারা মাস্টার মাইন্ড, তাদের সাধারণত করে একটা লজ্জাবোধ থাকা দরকার যে গোটা দেশে যখন লকডাউন চলছে, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার বলে দিয়েছে কোনো ধরনের এ ধরনের প্রোটেস্ট হতে পারবে না যাতে বেশি গ্যাদারিং হয়, সেই সময়ও দাঁড়িয়ে নির্লজ্জ বেহায়ার মতো এ ধরনের যে স্লোগানবাজি চলছে, এসব চলছে, এটা খুবই ধিক্কারজনক ঘটনা। এবং এদের বিরুদ্ধে কথা বললে এরা কমেন্ট বক্সে এসে নানা ধরনের আপনাকে নিয়ে, যেমন আমাকে অনেক ধরনের অশালীন কথাবার্তা বলে, আমার বাবা অশালীন কথাবার্তা বলে, এমনকি বলে যে আমি এদের বিরুদ্ধে কথা বলি, সত্যিই কথা বলি, আমি কারোর বিরুদ্ধে বলি না, যা সত্যি আমি তাই বলছি, কারোর সাথে আমার কোনো শত্রুতামি নেই। এদেরকে যারা দেখছেন, ব্রু রিয়াং যারা আছে, এরা তো আর বাংলাদেশ থেকে নয়, আসেননি, এরা মিজোরাম থেকে এসেছেন। এরা ত্রিপুরারই জনবসতি ছিল, মিজোরামে চলে গিয়েছিল, মিজোরাম থেকে নিপীড়িত হয়ে পুনরায় ত্রিপুরাতে আসতে চলেছেন, রয়েছেন ত্রিপুরাতে। তো এরা তো বাংলাদেশি নয়। কিন্তু আজ যারা এদের বিরুদ্ধে গো ব্যাক স্লোগান তুলছে, সেই সব মানুষেরা কি কোনো দিন যে অবৈধ বাংলাদেশিরা প্রতিদিন ত্রিপুরা রাজ্যে সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে ত্রিপুরা রাজ্যে এসেছে, তাদের বিরুদ্ধে কোনো সময় গো ব্যাক স্লোগান তুলতে দেখেছেন? যারা অবৈধভাবে বাংলাদেশ থেকে এসে ত্রিপুরা রাজ্যের প্রত্যেকের প্রাপ্য ভাত মারছে, রোজগার মারছে, তাদের বিরুদ্ধে কোনো সময় গো ব্যাক স্লোগান তুলতে দেখেছেন? কোনদিন আন্দোলন করতে দেখেছেন? না, দেখেননি। বাংলাদেশ থেকে যারা আসছে তাদের বিরুদ্ধে এরা কোনো সময় গো ব্যাক স্লোগান তুলে না। কিন্তু ত্রিপুরা রাজ্যে যারা মানুষ ছিল, যারা মিজোরামে চলে গিয়েছিল এবং মিজোরাম থেকে পুনরায় নিপীড়িত হয়ে ত্রিপুরায় আসছেন, তাদের বিরুদ্ধে গো ব্যাক স্লোগান তুলছে। এরা তো আর বিদেশি নন, এরা এই দেশেরই মানুষ, এ রাজ্যেরই মানুষ ছিল এক সময়, পুনরায় রাজ্যে আসছেন, এদের বিরুদ্ধে গো ব্যাক স্লোগান তোলা হচ্ছে। সামনের সারিতে হাতিয়ার হিসেবে রাখা হচ্ছে ছোটো ছোটো শিশুদের, যারা রাজনীতি বুঝে না, কিছু বুঝে না, এটা ছোটো ছোটো শিশু, ফুলের মতো মনেদের, এদের সামনে জাতিবিদ্বেষের রাজনীতি করা হচ্ছে, গো ব্যাক স্লোগান তোলা হচ্ছে। এটি জাতিকে উদ্দেশ্য করে, এটি কমিউনিটিকে উদ্দেশ্য করে। এটা কোন ধরনের রাজনীতি? আর আমি বলবো এসবের পিছনে যারা রয়েছেন, যে মাস্টার মাইন্ড রয়েছেন, যারা রয়েছেন ত্রিপুরার, তার সাথে ত্রিপুরার একটি বিশেষ রাজনীতির একজন বিশিষ্ট নেতা, যে অতিমধ্যেই প্রায় 7 বারের উপর দল পাল্টে ফেলেছে। গান্ধীবাদ, গোডসেবাদ, মমতা তৃণমূলবাদ, কোনোবাদই আর বাদ নেই, এখন শেষ রাজনীতির তুক্কাটা রয়েছে গিয়ে
জাতিবাদ, এই জাতিবাদের রাজনীতিকে যখন এই সব সংগঠন যখন দিল্লিতে বাৎসরিক অনুষ্ঠান করে সব, তখন ওই নেতাটাই দিল্লিতে গিয়ে ওনাদের বাৎসরিক অনুষ্ঠানে ভাষণ রাখে। ষড়যন্ত্র পুরো ত্রিপুরাবাসী জানে, ত্রিপুরাবাসী সবাই জানে ত্রিপুরা রাজ্যে। আর এইসব যারা করছেন, এইসব যারা গো ব্যাক স্লোগান তুলছেন, তারা যদি মনে করেন ত্রিপুরাবাসী এদেরকে সমর্থন দেবে, কোনো মতেই না। আমার সম্পূর্ণ বিশ্বাস হচ্ছে ত্রিপুরা রাজ্যের যে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ রয়েছেন, কোনো মতেই এসব জাতিবিদ্বেষকারী রাজনীতিকে, ষড়যন্ত্রকে কোনো মতেই এরা সমর্থন দেবেন না। জাতিবাদের রাজনীতি ত্রিপুরা রাজ্যে চলতে পারে না। এটা জনবর্জিত বিশেষ একটা জাতিবাদের রাজনীতি যারা করছেন, এরা নিন্দনীয়, ধিক্কারজনক ব্যাপার। আর আমার খুব দুঃখ লেগেছে আজ এই জিনিসটা দেখে, যে ত্রিপুরা রাজ্য সবসময়ই যখন 47 আমি বলেছিলাম 71, আমার পরিবার আলাদা, কারণ আমার পরিবার 71-এর আগে আমরা 1890 থেকে আমরা ত্রিপুরা রাজ্যে থাকি। আমার মতো বহু পরিবার আছে, 100-150 বছর ধরে ত্রিপুরা রাজ্যে আছে। আমার পরিবারের কথা বলছি না, যারা অনেক পরিবার আছে ত্রিপুরাতে, যারা 1947, 71-এ ত্রিপুরা রাজ্যে এসেছেন, কোনোদিন তাদের বিরুদ্ধে কারো মুখে শুনি যে কোনো সময় গো ব্যাক স্লোগান উঠেছিল সেই সময়কার দিনে। কেউ উঠলেনি, দুহাত ধরে ত্রিপুরা রাজ্যের মানুষ সবাইকে সাদরে গ্রহণ করে নিয়েছিল। কিন্তু আজ ত্রিপুরা রাজ্যের মানুষ যখন কিছু বছর আগে মিজোরামে চলে গিয়েছিল, মিজোরামে বর্তমানে নিপীড়িত হয়ে পুনরায় ত্রিপুরা রাজ্যে আসতে চলেছেন, তাদের বিরুদ্ধে গো ব্যাক স্লোগান তোলা হচ্ছে। ইতিহাস ক্ষমা করবে না এই বিষয়টাকে। ধিক্কারজনক ঘটনা, নিন্দাজনক ঘটনা। ওরা তো আর বিদেশি নয়, বাংলাদেশি নয়, ব্রুরিয়াংরা, এটা ত্রিপুরারই মানুষ। এরা যারা গো ব্যাক স্লোগান তুলছে, সেই সব মানুষেরা তো কোনো সময় যে বাংলাদেশ থেকে প্রতিদিন ত্রিপুরা রাজ্যে অনুপ্রবেশ করে রোজগার খাচ্ছে, ভাত কেড়ে নিচ্ছে আমাদের, এদের বিরুদ্ধে কোনো সময় গো ব্যাক স্লোগান তুলতে এদের দেখা যায় না। এদেরকে বলে বোঝা যায় যে এরকম কিছু ঘটনাই করছে না। কিন্তু ত্রিপুরা রাজ্য প্রশাসন, কেন্দ্রীয় প্রশাসন তিতি বিরক্ত এই বাংলাদেশ অনুপ্রবেশকারীদের নিয়ে। এটা আজ নয়, দশকের পর দশক ধরে চলে আসে। কিন্তু এদের কাছে যান, এই যে যারা গো ব্যাক স্লোগান তুলছে, এদের কাছে বলুন যে বাংলাদেশ অনুপ্রবেশকারীর কথা, হ্যাঁ এরকম তো কিছু হচ্ছেই না। জন্মানদের মতো এরা ব্যবহার করে, যেমন বাংলাদেশে অনুপ্রবেশ ত্রিপুরাতে ঘটেই না। কিন্তু প্রতিদিন সংবাদ মাধ্যম খুলে ধরুন, প্রতিদিন ত্রিপুরা রাজ্যে কোথাও না কোথাও বাংলাদেশিদের অনুপ্রবেশ ঘটেই চলেছে। কিন্তু যখন বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কথা বলা হয়, তখন এদের কোনো কিছু প্রতিক্রিয়া পাওয়া যায় না। কিন্তু যারা ত্রিপুরারই মানুষ ত্রিপুরায় পুনরায় আসতে চায়, তাদের বিরুদ্ধে গো ব্যাক স্লোগান তোলা হয়। সেই ত্রিপুরায় যখন ইতিহাসে সাক্ষী, প্রত্যেকবারই ত্রিপুরার মানুষ দুহাত তুলে, যখন প্রতিকূল পরিস্থিতি হয়েছিল 47, 71, তখন দুহাত তুলে মানুষকে সবাইকে গ্রহণ করে নিয়েছিল এই রাজ্যে স্থান দিয়েছে, বসবাস করার জায়গা দিয়েছে। কিন্তু আজ যে ঘটনাটা ঘটেছে কাঞ্চনপুরে, যে ব্রুডিয়াংদের বিরুদ্ধে গো ব্যাক স্লোগান তোলা হচ্ছে, ত্রিপুরার যে কাঞ্চনপুরে জায়গা হবে না, সেটা খুবই নিন্দনীয় এবং ধিক্কারজনক ঘটনা। এ রাজ্যের সুবুদ্ধি সম্পন্ন মানুষ, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এটাকে কোনো মতেই সমর্থন দেবে না। জাতিবাদের রাজনীতি যারা নিঃস্বার্থে সব ঘাটের জল খাওয়া, সেসব নেতারা যখন সব বাদের ঘাটের জল খাওয়া শেষ, এখন জাতিবাদের ঘাটের জল খাওয়া ওনারা চাইছেন। কারণ এরা পলিটিক্স, নোংরা পলিটিক্স সবসময় করেন। আজ এই দল, কাজ সেই দল, 6-7 বারের দল পাল্টানো হয়ে গেছে। এখন এরা জাতিবাদের রাজনীতি সাহায্য নিয়ে একটু পলিটিক্যাল নিজেদের কেরিয়ারটা একটু ব্রাইট করতে চাইছেন। এদের এরম নির্লজ্জ নেতাদের লজ্জা থাকা দরকার, যে নিজ রাজ্যের মাটিতে দাঁড়িয়ে যে নিজ রাজ্যের মানুষদের জাতিবাদের নোংরা রাজনীতির মুখে ঠেলে দেওয়া হচ্ছে, সেটা নিঃসন্দেহে ধিক্কারজনক এবং তীব্র নিন্দাজনক ঘটনা। ধিক্কার জানাই এই ঘটনাটি। এবং আমি যখনই এইসব সত্যি কথা বলি, তখনই আমাকে বলা হয় যে আমি নাকি বাঙালি বিদ্বেষী। এইসব, আমি বাঙালি বিদ্বেষী নই, আমি সত্যি কথা বলছি। সত্যি কথা বলা যদি কারোর কোনো খারাপ লাগে, আমার তাতে কিছু আফসোস নেই। আমি যা সত্যি আমি তাই বলছি, কারণ আমি আমার রাজ্যকে ভালোবাসি, আমি রাজ্যের প্রতিটি মানুষকে ভালোবাসি, এবং গর্বিত ত্রিপুরী এবং গর্বিত ভারতী। আর আমি যাদের কথা বলছি, যারা গো ব্যাক স্লোগান তুলছে, তাদের বিরুদ্ধে কথা বললেই বলে নাকি আমি আমার বাংলা ভাষায় কথা বলার অধিকার নেই। বাংলা ভাষা কারোর, তাদের বলছি বাংলা ভাষা কারোর পৈতৃক সম্পত্তি নয়। আপনার কি বাংলা ভাষার ঠিকাদার যে আপনারা ঠিক করবেন যে কারা বাংলা ভাষায় কথা বলবে না বলবে? লজ্জা করে না আপনাদের? বাংলাদেশি যারা অনুপ্রবেশ করে, তাদের বিরুদ্ধে কিছু বলতে পারেন না। আর নিজ রাজ্যের মানুষ যারা চলে গিয়েছিল পুনরায় আসছে, তাদের বিরুদ্ধে গো ব্যাক স্লোগান তুলছেন, জাতিবাদের রাজনীতি করছেন। লজ্জা থাকা দরকার আপনাদের। বাংলা ভাষা আপনাদের ঠেকাতে নয়, বাংলা ভাষা আপনাদের পৈতৃক সম্পত্তি নয় যে বাংলা ভাষার সুপার হিরো হয়ে আপনারা বুঝছেন যে আপনারা ঠিক করবেন কে বাংলা ভাষায় কথা বলবে আর কার বাংলা ভাষা বলার অধিকার নেই। লজ্জা থাকা দরকার আপনাদের। ছোট ছোট শিশু, মহিলাদের সামনে এগিয়ে দিয়ে আপনার জাতিবাদের রাজনীতি করছেন, গো ব্যাক স্লোগান তুলছেন কমিউনিটির বিরুদ্ধে।
ব্রুরিয়াংদের বিরুদ্ধে যে ত্রিপুরা রাজ্যে জায়গা হবে না, কাঞ্চনপুরে জায়গা হবে না, ব্রুরিয়াং গো ব্যাক। আপনার কে হে গো ব্যাক বলার? আপনার কে? এটা গণতান্ত্রিক দেশ। গো ব্যাক ইংরেজদের বিরুদ্ধে উঠেছিল, এরা বিদেশি নয়, এরা এ রাজ্যেরই মানুষ, এ দেশের মানুষ। গো ব্যাক স্লোগান তোলার অধিকার আপনাদের কে দিয়েছে এদের বিরুদ্ধে? এবং রাজ্য প্রশাসন, কেন্দ্রীয় প্রশাসনের কাছে আমার বিনম্র অনুরোধ রইল যে যারা এইসব নোংরা রাজনীতি করছে, জাতিবাদের রাজনীতি করার চেষ্টা চলছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন। এবং সব থেকে বেশি আসলে আমি মনে করি যে সরকার থেকেও বেশি যা দায়িত্ব তা হচ্ছে আমাদের সমাজে যারা রয়েছেন আমরা নাগরিকরা তাদের। আমরা যদি এ ধরনের রাজনীতিকে সঠিক উপায়ে, অহিংসার উপায়ে, গণতান্ত্রিক পদ্ধতিতে বহিষ্কার করি, যারা জাতিবাদের রাজনীতি করছে তাদের যেই মতবাদটাকে বহিষ্কার করি, নিঃসন্দেহে স্বল্প সময়েই এই যে রাজনৈতিক গতিবিধি, জাতিবাদিক রাজনৈতিক গতিবিধি বন্ধ হয়ে যাবে। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় ত্রিপুরা। আশা করি ত্রিপুরা আমরা সবাই মিলে এক শান্তিপূর্ণ ত্রিপুরায় আমরা বাস করব এবং ত্রিপুরাকে আগামী দিনে, দেখুন রাজনীতিতে দল সবার আলাদা আলাদা হতেই পারে, কিন্তু সমাজটা আমাদের সবার, এই রাজ্যটা আমাদের সবার। এই রাজ্যে যারা কলুষিত করার চেষ্টা চলছে জাতিবাদের রাজনীতি দিয়ে, একটা কমিউনিটির বিরুদ্ধে গো ব্যাক স্লোগান তোলা হচ্ছে, কমিউনিটির বিরুদ্ধে বলা হচ্ছে যে ত্রিপুরা যে জায়গা হবে না, ব্রুরিয়াংদের বিরুদ্ধে বলছে যে কাঞ্চনপুরে জায়গা হবে না, এইসব মতবাদের রাজনীতিকে আমরা যদি পূর্ণ হারে বহিষ্কার করি তাহলে নিঃসন্দেহে আগামী দিনে আমরা ত্রিপুরা রাজ্যে আরও শান্তি সম্প্রীতি নিয়ে আমরা বসবাস করব। আমরা চাই ত্রিপুরা শান্ত হোক, সবাই আমরা একসাথে থাকি, মিলেমিশে থাকি এবং আগামী দিনে ত্রিপুরাকে ভারতবর্ষ এবং পৃথিবীর বুকে এক উন্নয়নের মানচিত্রে একটি উদাহরণ রূপে আমরা তুলে ধরি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।